ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে সম্প্রতি সংবাদ মাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ওপার বাংলার অভিনেত্রী ইদিকা পাল। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর মতো প্রতিষ্ঠানে হামলার খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্ব পেয়েছে। পশ্চিমবঙ্গের তারকাদের মধ্যে কোয়েল মল্লিক, চিরঞ্জিত ও দেবের পর এবার বিষয়টি নিয়ে নিজের খারাপ লাগার কথা জানালেন শাকিব খানের প্রিয়তমা খ্যাত এই অভিনেত্রী। বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আতিথেয়তায় মুগ্ধ ইদিকা বর্তমান পরিস্থিতি দেখে বেশ ব্যথিত। তিনি বলেন, এরকম একটা দেশ যাকে আমি খুবই ভালোবাসতে দেখেছি শিল্প এবং শিল্পীকে সম্মান করতে। সে দেশ আমাকে খুব ভালোবেসেছে। পারস্পরিক মানুষকে ভালোবাসতে দেখেছি, দেশটার মধ্যেই ভালোবাসা দেখেছি। সাম্প্রতিক অস্থিরতা নিয়ে আক্ষেপ করে তিনি আরো বলেন, সেই দেশেই যখন সবাই রেগে যাচ্ছে, ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, কোথাও গিয়ে খুব খারাপ লাগছে। আমি চাই খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হোক, সবাই শান্তভাবে থাকুন, ভালো থাকুন। ক্যারিয়ার ও বাংলাদেশ কানেকশন দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে প্রিয়তমা সিনেমায় অভিনয় করেই দুই বাংলার ব্যাপক জনপ্রিয়তা পান ইদিকা পাল। এই সিনেমার সাফল্যের পরেই ভারতীয় বাংলা সিনেমায় শক্ত অবস্থান তৈরি করে নেন তিনি। গত বছরের 20 ডিসেম্বর মুক্তি পাওয়া খাদান সিনেমায় সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া রঘু ডাকাত সহ একাধিক বড় বাজেটের সিনেমায় কাজ করেছেন তিনি। ক্যারিয়ারের এই সুসময়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার এই বার্তা ভক্তদের আবেগপ্রবণ করেছে।